আসসালামু আলাইকুম। ওপো লঞ্চ করে দিল তাদের এ সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন, যার নাম Oppo A3x। ফোনটিকে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 464 14,990 টাকা এবং 4128 16,990 টাকা। তো এই বাজেটে ফোনটিতে রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর, 590 Hz ডিসপ্লে, সেই সাথে 5000 mAh ব্যাটারি প্লাস 45 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। আরও থাকছে IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে আপনি চাইলে পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন, এমনটাই ক্লেম করছে Oppo। এবং ফোনটি নাকি খুবই শক্তপোক্তভাবে বিল্ড করা হয়েছে। দেখলাম অনেকেই রাগের মাথায় আছাড় দিচ্ছে, আবার স্যাম ভাই তো আরও এক ধাপে গিয়ে গাড়ির উপর দিয়ে ফোন উঠিয়ে দিচ্ছে, ফোনের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলবো, ফোনটার ভালো খারাপ উভয় দিক সম্পর্কে জানতে এবং এইরকম প্রাইস পয়েন্ট থেকে ফোনটা আদৌ আপনার কেনা ঠিক হবে কিনা সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। শুরুতেই কথা বলতে চাই এই ফোনটির ডিজাইন দিয়ে। প্রথমেই যেমনটা বলছিলাম, ফোনটির ডিজাইনকে খুবই সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে, কিন্তু দেখতে অনেকটাই ভিভোর মতো লাগে। ভিভো Y28 ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। এছাড়াও এই ফোনটিকে দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পোর্টস অ্যান্ড বাটনগুলো একদম ঠিকঠাক পজিশনে রয়েছে। সিম কার্ড স্লটটাও দেখতে পারেন, যেখানে দুইটি সিম প্লাস একটি এসডি কার্ডকে ইনস্টল করা যাবে। তবে থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক অ্যান্ড স্টেরিও স্পিকার, যা এরকম প্রাইস পয়েন্ট থেকে আনএক্সপেক্টেড। অ্যান্ড ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি ঠিকঠাকভাবেই ফোনটিকে আনলক করতে পারে। তবে ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1604 পিক্সেল উইথ 90 Hz হাই রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 264 ppi। সিম বেজেলস এরকম প্রাইস পয়েন্ট থেকে অ্যাভারেজ, তবে লোয়ার সিনটাকে আরও একটু ন্যারো রাখা যেত। ডিসপ্লেতে রয়েছে 1000 নিট পিক ব্রাইটনেস, যা ইনডোর অ্যান্ড আউটডোর উভয় কন্ডিশনে ঠিকঠাকভাবে দেখা যায়। এবং এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোরিলা গ্লাসের কোনো একটি ভার্সন। তো আমার মতে এরকম প্রাইস পয়েন্ট থেকে ডিসপ্লেটা ঠিকঠাকই রয়েছে, যদিও HD রেজুলেশন হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচিংয়ের সময় শার্পনেস অ্যান্ড ডিটেলসের ঘাটতি অবশ্যই ফিল করবেন। তো ডিসপ্লেটি রেখে যদি এখন আমরা ফোনটার হার্ডওয়্যার সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1, যেটি 4G 6 nanometer 2.2 GHz একটি অক্টাকোর চিপ, যার GPU-তে রয়েছে Adreno 610। এবং শুরুতেই যেমনটা বলছিলাম, এই ফোনটিকে দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 464 অ্যান্ড 4128 GB ভেরিয়েন্ট, LPDDR4X অ্যান্ড eMMC 5.1 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 14 অ্যান্ড ইউআইতে রয়েছে ColorOS 14। তো এই চিপটার কথা বলতে গেলে এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করতে পারবে, রেগুলার ইউজেসে কোনো সমস্যাই ফিল করবেন না। কিন্তু মাত্র 4 GB র্যাম অ্যান্ড eMMC 5.1 স্টোরেজ টাইপ থাকার জন্য খুব বেশি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রাখা যাচ্ছিল না, অর্থাৎ আপনি চাইলেও মাল্টিটাস্কিং করতে পারছেন না। এছাড়া ফোনটির গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজিতে সর্বোচ্চ স্মুথ গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে, তবে সেই সাথে ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপের দেখাও পাওয়া যাবে। এবং গেমের গ্রাফিক্সটাও খুব একটা ভালো না। আর এর অন্যতম একটি কারণ হচ্ছে এতে ইউজ করা GPU। এটি রিলিজ করা হয় 2016 সালে, আর এখন 2024 সাল। তাহলে এর থেকে আর কি বা আশা করা যায়? আমি বুঝলাম না এত সুন্দর একটা প্রসেসরের সাথে তারা এই GPU কেন ইউজ করলো। অ্যাটলিস্ট যদি এখানে 710 ইউজ করা হতো তাহলে সব থেকে বেস্ট হতো। তো যাই হোক, পারফরমেন্স রেখে যদি এখন আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p 60 fps পার সেকেন্ডে। তবে থাকছে না কোনো প্রকার ভিডিও স্টেবিলাইজ করার ব্যবস্থা। তবে আমি হতাশ হয়েছি এর মেইন ক্যামেরা 8 মেগাপিক্সেল দেখে, যা কোনোভাবেই এরকম প্রাইস পয়েন্ট থেকে এক্সপেক্টেড না। অ্যাটলিস্ট 50 মেগাপিক্সেল হলেও ছবিতে আরও বেশি শার্পনেস অ্যান্ড ডিটেলস পাওয়া যেত। তো
তো ক্যামেরা সেকশনটা আমার কাছে একদমই ভালো লাগেনি। সেই সাথে ফোনটিতে রয়েছে 5100 mAh একটি ব্যাটারি প্লাস 45 ওয়াট একটি ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে 6nm এর প্রসেসর হওয়ায় এটি খুব একটা ব্যাটারি বার্ন করে না। নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 1.5 দিন প্লাস পর্যন্ত ইউজ করা যাবে এবং হেভি ইউজের কথা বলতে গেলে 7 থেকে 9 ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। তো ব্যাটারি ব্যাকআপটা ঠিকঠাকই রয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো দেখুন, এই ফোনটার পারফরমেন্স অ্যান্ড ক্যামেরা সেকশন এরকম প্রাইস পয়েন্ট থেকে আনএক্সপেক্টেড। অপরদিকে ডিসপ্লে অ্যান্ড ব্যাটারি সেকশনটা ভালো, সেই সাথে ডিজাইনটিকেও যথেষ্ট সুন্দর করা হয়েছে অ্যান্ড ফোনটিকে যথেষ্ট শক্তপোক্তভাবে বিল্ড করেছে অপো। তো সব দিক বিবেচনা করে এটাই বলা যায় যে এই ফোনটিতে যদি আর 2GB র্যাম বেশি দেওয়া হতো অথবা ফোনটির প্রাইসকে যদি 13 থেকে 14,000 টাকা করা হতো তাহলেও কাউকে সাজেস্ট করা যেত। তো আমার দিক থেকে আমি সব কিছুই বলে দেওয়ার চেষ্টা করলাম, এখন ডিসিশনটা আপনাকেই নিতে হবে। তো এটি ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি থেকে আপনি এই ফোনটি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা একটু কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।